আসসালামু আলাইকুম। আজকে আমরা সমাধান করব 16.3-এর 4 নং প্রশ্ন। তো 16.3-এর 4 নংয়ে বলা হয়েছে একটি বৃত্তের ব্যাসার্ধ 14 সেন্টিমিটার অর্থাৎ আর এর মান 14 সেন্টিমিটার এবং বৃত্তচাপের কেন্দ্রে 75 ডিগ্রি কোণ উৎপন্ন করে, অর্থাৎ থিটার মান হচ্ছে 75 ডিগ্রি। বৃত্তাংশের ক্ষেত্রফল নির্ণয় করো। তো বৃত্তাংশের ক্ষেত্রফলটা আমরা কিভাবে নির্ণয় করেছিলাম? বৃত্তাংশের ক্ষেত্রফল আমরা এই তো বৃত্তকলার ক্ষেত্রফল অর্থাৎ বৃত্তাংশের ক্ষেত্রফল থিটা ডিভাইডেড বাই 360 ডিগ্রি ইন্টু ফাই আর স্কোয়ার এভাবে নির্ণয় করেছিলাম। তাহলে সূত্র হবে এটা। তো আমরা এই নিয়মে অঙ্কটা সমাধান করতে পারি। তো লিখতে পারি দেওয়া আছে বৃত্তের ব্যাসার্ধ বৃত্তের ব্যাসার্ধকে আমরা আর দ্বারা প্রকাশ করি, তাহলে বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে 14 সেন্টিমিটার, 14 সেমি। এরপরে বৃত্তের কেন্দ্রে উৎপন্ন কোণ, তাহলে বৃত্তের কেন্দ্রে অর্থাৎ বৃত্তচাপ আর কি, কেন্দ্রে উৎপন্ন কোণ থিটা সমান 75 ডিগ্রি। তাহলে বৃত্তাংশের ক্ষেত্রফল এই দুটি অংশ দেওয়া আছে, আমরা লিখলাম। তো আমরা লিখতে পারি জানি বৃত্তাংশের ক্ষেত্রফল বৃত্তাংশের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে থিটা ডিভাইডেড বাই ইন্টু ফাই আর স্কোয়ার। তো আমরা এখন লিখতে পারি থিটার মান কত আছে? থিটার মান হচ্ছে 75 ডিগ্রি, 75 ডিগ্রি। তারপরে 360 ইন্টু ফাইয়ের মান হচ্ছে 3.1416 আর আর এর মান হচ্ছে 14 সেন্টিমিটার, 14-এর উপর স্কোয়ার দিলাম। এখন আমরা এই পুরা মানটা উপরে তুলে নিব, এটা সম্পূর্ণটা উপরের মান, নিচে আছে 360 ডিগ্রি, এখানে আছে 75 ডিগ্রি গুণ 3.1416 গুণ 14-এর উপর স্কোয়ার, 196। তাইলে এই সম্পূর্ণ মানগুলো আমরা গুণ করে নিব। তাহলে গুণ করে নিলে নিচে হচ্ছে 360 ডিগ্রি, উপরের সবগুলো মান যদি আমরা গুণ করে নিই 3.1416 গুণ তারপর হচ্ছে 75, সবগুলো গুণ করলে আমরা পাই এই 46,181.52। তো আমরা লিখতে পারি 46,181.52। এই পুরা মানটাকে আমরা 360 দ্বারা ভাগ করব, ভাগ 360, তাহলে 128.282, 128.282
সেন্টিমিটার প্রায়। ক্ষেত্রফল যেহেতু আছে বর্গ সেমি হবে, সেমি। আনসার 128.282 বর্গ সেমি। সম্পূর্ণ অঙ্কটা হচ্ছে এটি। এখন আমরা সমাধান করব 16.2 16.3 ফার্স্ট নন প্রশ্ন। তো ফার্স্ট ননে বলা হয়েছে একটি বৃত্তাকার মাঠকে ঘিরে একটি রাস্তা আছে। রাস্তাটির ভিতরের পরিধি অপেক্ষা বাইরের পরিধি 46 মিটার বড়। রাস্তাটির প্রস্থ নির্ণয় করো। তো আমরা ফার্স্ট ননে আগে একটি বৃত্তাকার মাঠকে ঘিরে একটি রাস্তা আছে। রাস্তাটির ভিতরের পরিধি অপেক্ষা বাইরের পরিধি 46 মিটার বড়। তাইলে আমরা একটা আগে একটি বৃত্তাকার মাঠ এঁকে নিব। আমরা হাতে যেহেতু আঁকতেছি একটু অসুন্দর হতে পারে। এটা একটা বৃত্তাকার মাঠ যার কেন্দ্র হচ্ছে এটি, আঁকলাম। আর একটি মাঠ আছে, বলছে একটি বৃত্তাকার মাঠকে ঘিরে একটি রাস্তা আছে। রাস্তাটির ভিতরের পরিধি অপেক্ষা বাইরের পরিধি 46 মিটার বড়। তাহলে এটার বাহিরে আরেকটি বৃত্ত আমরা এঁকে নিব। এটি হচ্ছে বাহিরের, দিলাম। এখন এটি হচ্ছে রাস্তা, বাহিরের সেই রাস্তা। একটি বৃত্তাকার মাঠকে ঘিরে একটি রাস্তা আছে। রাস্তাটির ভিতরের পরিধি অপেক্ষা বাইরের পরিধি 46 মিটার বড়। তাহলে ভিতরের যে ব্যাসার্ধ আছে সেটাকে আমরা এই দাগ দ্বারা প্রকাশ করলাম। এটি হচ্ছে আর, এটি হচ্ছে আর। আর বাহিরের যে পরিধি আছে, বাহিরের যে ব্যাসার্ধ আছে সেটিকে আমরা এই নিয়মে প্রকাশ করতে পারি। এটি হচ্ছে আমরা বড় হাতের আর দিতে পারি, অর্থাৎ এখানে ব্যাসার্ধ হবে 2টা। আর এটা হচ্ছে বৃত্তের কেন্দ্র। ছোট বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে আর, বড় বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে বড় আর, বড় হাতের আর। এখন আমরা লিখতে পারি দড়ি বৃত্তের ব্যাসার্ধ, মানে রাস্তা ছাড়া যেটা ভিতরে যে বৃত্ত আছে সেটার ব্যাসার্ধ। বৃত্তের ব্যাসার্ধ সমান আর দিলাম, ছোট হাতের আর। এবার রাস্তা সহ যে বাহিরে যে রাস্তা সহ আছে সেটা, এবং রাস্তা সহ বৃত্তের ব্যাসার্ধ সমান, এটা বড় হাতের আর দিলাম, রাস্তা সহ। এখন আমরা লিখতে পারি বৃত্তের পরিধি। তাহলে ছোট বৃত্ত যেটা আছে সেটার পরিধি হবে, আমরা বৃত্তের পরিধি জানি 2πr। তো লিখতে পারি এখন
বৃত্তের পরিধি। বৃত্তের পরিধি হচ্ছে 2πr, অর্থাৎ ষূঢ়বৃত্তটির রাস্তা সহ বৃত্তের পরিধি এবং রাস্তা সহ বৃত্তের পরিধি। সমান তখন হবে রাস্তা সহ, যেহেতু বলেছে বড় রাস্তার ব্যাসার্ধ হচ্ছে আর, তাহলে 2π বড় হাতের আর হবে। এখন রাস্তার ব্যাসার্ধ, রাস্তার প্রস্থ, তাহলে ছোট রাস্তা, বড় রাস্তা থেকে ছোট রাস্তা বাদ দিলে যেটা থাকে সেটা হচ্ছে মানে বড় 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 বৃত্ত থেকে, লাল বৃত্ত থেকে কালো বৃত্তটা বাদ দিলে যেটা থাকে সেটা হচ্ছে রাস্তার প্রস্থ। রাস্তার প্রস্থ, রাস্তার প্রস্থ সমান বড় বৃত্ত থেকে ছোট বৃত্তের ব্যাসার্ধটা আমরা বাদ দিলে যেটা পাই সেটা, এটা হচ্ছে রাস্তার প্রস্থ। এখন আমরা লিখতে পারি, তাহলে রাস্তার প্রস্থ এটার মান আমাদের বের করতে হবে আর কি। এখন আমরা এখানে বলেছে যে রাস্তাটির ভিতরে পরিধি অপেক্ষা বাহিরের পরিধি ৪৪ মিটার বড়। তো আমরা লিখতে পারি প্রশ্ন মতে বড় যেটা রাস্তা আছে লাল বৃত্ত, সেটার যে পরিধি আছে সেটা হচ্ছে আমরা 2πr পাইলাম, 2πr মানে বড় বৃত্তের পরিধি। তাহলে বড় বৃত্ত থেকে আমাদেরকে ছোট বৃত্তটার পরিধিটা বাদ দিতে হবে। ছোট বৃত্তের পরিধি পাইলাম 2πr ইকুয়াল টু, এই দুইটার মান বলেছে ৪৪, তাহলে ইকুয়াল টু ৪৪। বা এখন আমরা, এটা হচ্ছে মূল অঙ্ক আমাদের। তো এখন আমরা এখান থেকে 2π দুই পাশে মিল থাকার কারণে আমরা 2πটা কমন নিয়ে নিব। 2π কমন নিলে এই পাশে থাকে বড় হাতের আর, ওই পাশে থাকে ছোট আর, অর্থাৎ রাস্তার প্রস্থ ইকুয়াল টু ৪৪ দিলাম। বা আর মাইনাস আর সমান এই 2πটা আমরা, এটা যেহেতু গুণাকার আছে রাস্তার প্রস্থের সাথে, তাহলে এটা সমানের ডানে গেলে এটা বাঁক আকারে হবে ৪৪ ডিভাইডেড বাই 2π। তো আমরা লিখতে পারি, এর পরের লাইন লিখতে পারি বা আর মাইনাস আর ইকুয়াল টু, এখন আমরা এই পুরা মানটা বসাই দিব ৪৪, 2 জায়গায় 2 গুণ 5 এর মান হচ্ছে 3.1416 বা আর মাইনাস আর ইকুয়াল টু ৪৪। তো 3.1416কে গুণ করলে, 2 দ্বারা গুণ করলে 3.1416 গুণ করলে হয় 6.2832, 6.2832। এটাকে যদি আমরা, সুতরাং আর মাইনাস আর ব্র্যাকেট ইকুয়াল টু, এই মানটাকে যদি আমরা ৪৪ দ্বারা ভাগ করি
6.2832, তাহলে হয় 7 পয়েন্ট, অনেকগুলো মান আসে, আমরা 7.3টা মান নিব। 0.0280112, এখান থেকে আমরা 3টা মান নিতে পারি, r মাইনাস r ইকুয়াল টু 7.002 পরে যেহেতু 8 আছে, 2টাকে আমরা 3 আকারে নিব। তাহলে এটা হচ্ছে আমাদের রাস্তার প্রস্থ। এটি আছে আপনার মিটারে, তাইলে আমরা এখানে মিটার দিতে পারি, এখানে লিখে দিব প্রায়। তো আমরা এখানে আনসার হিসেবে লিখতে পারি, আনসার রাস্তার প্রস্থ প্রস্থ 7.003 মিটার প্রায়। এটি হচ্ছে আমাদের ফার্স্ট নন এর সমাধান। এখান থেকে এতটুকু ফার্স্ট নন এর সমাধান। এখন আমরা 6 নং প্রশ্নের সমাধান করব। তো 6 নংয়ে বলা হয়েছে একটি বৃত্তাকার ফার্কের ব্যাস 26 মিটার। ফার্কটিকে বেষ্টন করে বাইরে 2 মিটার প্রশস্ত একটি পথ আছে। পথটির ক্ষেত্রফল নির্ণয় করো। তো এখন একটি বৃত্তাকার ফার্ক আমরা এঁকে নিব। একটি বৃত্তাকার ফার্ক আমরা এঁকে নিব। এটা হচ্ছে বৃত্তাকার ফার্ক, এটি হচ্ছে বৃত্তের কেন্দ্র। একটি বৃত্তাকার ফার্কের ব্যাস 26 মিটার, অর্থাৎ আমরা ব্যাস কাকে বলি? কেন্দ্র বরাবর বৃত্তের সাফের এই পার থেকে ওই পারে যদি কোনো রেখা স্পষ্ট করে, সেটাই হচ্ছে ব্যাস। তো এটা কেন্দ্র হলে কেন্দ্র বরাবর বৃত্তের এই সাপ থেকে ওই সাপে গিয়ে এটা যে ছেদ করেছে, এটা হচ্ছে ব্যাস। তো এখানে ব্যাস কত বলেছে? 26। এটা পুরাটার মান হচ্ছে 26 মিটার। 26 মিটার। এখন লিখলাম এতটুকু, চলে গেল। ফারটিকে বেষ্টন করে বাইরে 2 মিটার প্রশস্ত একটি পথ আছে। তাহলে 2 মিটার প্রশস্ত একটি রাস্তা আমরা বাহিরে একটি রাস্তা আমরা এঁকে নিব। 2 মিটার বলেছে, তাহলে 2 মিটার প্রশস্ত একটি রাস্তা আমরা এঁকে নিলাম। এটা হচ্ছে 2 মিটার, প্রত্যেক জায়গায় 2 মিটার। এটা 2 মিটার। এখন পথটির ক্ষেত্রফল, এই পথের ক্ষেত্রফলটা আমাদেরকে নির্ণয় করতে বলেছে। এই পথের ক্ষেত্রফলটা আমাদেরকে নির্ণয় করতে বলা হয়েছে। তো এখন আমরা এই পথের ক্ষেত্রফলটা নির্ণয় করব। তো এখন যে ছোট বৃত্ত আছে, যদি বৃত্তের ব্যাস যদি 26 মিটার হয়, তাহলে বৃত্তের ব্যাসার্ধ হবে 2 দ্বারা ভাগ। এটা যদি সম্পূর্ণটা যদি 26 মিটার হয় এই মাথা থেকে এই মাথা পর্যন্ত, তাহলে এই কেন্দ্র থেকে শুধু এক মাথা, এটার মান হবে কত? এটার মান হবে আপনার 13। তাহলে আমরা দেওয়া আছে বলে লিখতে পারি, দেওয়া আছে বৃত্তের ব্যাস, বৃত্তের ব্যাস সমান 26 মিটার। 26 মিটার। সুতরাং বৃত্তের ব্যাসার্ধ,
ব্যাসার্ধ ব্যাসার্ধ আর সমান, খেয়াল করেন বৃত্তের ব্যাস যদি 26 মিটার হয় তাহলে ব্যাসার্ধ অর্থাৎ 2 ভাগ করে 1 ভাগ, এইখান থেকে যদি আমি এতটুকুতে টানি তাহলে এটা এই মাথা থেকে এই মাথা পর্যন্ত এতটুকু পর্যন্ত হচ্ছে 13, আর এখান থেকে যদি একেবারে এখানে চলে আসে তখন হবে 26, অর্থাৎ এই মাথা থেকে এই মাথা পর্যন্ত এটার দূরত্ব হবে আপনার 13, এটা হবে 13, এটা হবে 13। তো আমি 13 যদি হিসাব করি তাহলে আমরা এই 2 দ্বারা ভাগ করে নিব, 26কে 2 দ্বারা ভাগ করলে অর্থাৎ ব্যাসকে 2 দ্বারা ভাগ করলে আমরা ব্যাসার্ধ পাই, তাহলে 13 দুগুণ 26, 13 পাইলাম, 13 মিটার। এটা কিন্তু বৃত্ত। এখন যে ফারটিকে বেষ্টন করে বাইরে 2 মিটার প্রশস্ত একটি ফঁত আছে, ফঁত সহ রাস্তার ব্যাসার্ধ কত হবে? তাহলে ফঁতের দূরত্ব আছে 2 মিটার, ফঁতের দূরত্ব আছে 2 মিটার, তাহলে আমি লিখতে পারি এবং ফঁত সহ বৃত্তের ব্যাসার্ধ, বৃত্তের ব্যাসার্ধ আর এটা আর হবে যেহেতু বৃত্ত দুটা। এখন ফঁত সহ হলে যদি ফঁত ছাড়া ব্যাসার্ধ 13 হয় তাহলে ফঁদের মান যদি 2 মিটার বড় হয় 2 মিটার, তাহলে এটা হবে 2 এর সাথে 15 এর সাথে 2 যোগ করলে হবে 15, 13 এর সাথে 2 যোগ করলে হবে 15 মিটার। এটা ফঁত সহ কিন্তু বৃত্তের ব্যাসার্ধ। এখন আমরা লিখতে পারি বৃত্তের ক্ষেত্রফল, শুধু বৃত্তের ক্ষেত্রফল। তো বৃত্তের ক্ষেত্রফল আমরা কি জানি? বৃত্তের ক্ষেত্রফল আমরা জানি ওই দিন আমরা বলেছিলাম পাই আর স্কোয়ার, বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কোয়ার। এখন বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কোয়ার, পাই আর স্কোয়ার, এবং ফঁত সহ বৃত্তের ক্ষেত্রফল, ফঁত সহ ক্ষেত্রফল হচ্ছে একই ফাই, তাইলে বঁধ সহ যেহেতু বৃত্তের ব্যাসার্ধ আর বড় হাতের আর, তাহলে বড় হাতের ফাই আর স্কোয়ারই। এখন আমরা যে আমাদের ফঁদটির ক্ষেত্রফল বের করতে বলেছে, বড় ফঁদের ক্ষেত্রফল থেকে ছোট ফঁদের ক্ষেত্রফলটা বাদ দিলে আমরা ফঁদের ক্ষেত্রফল পেয়ে যাব। বড় ফঁদের ক্ষেত্রফল হচ্ছে ফঁদ সহ ক্ষেত্রফল হচ্ছে এই ফাই বড় হাতের আর স্কোয়ার, আর এমনি বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে ফাই আর স্কোয়ার, তাইলে এইটা থেকে এটা বাদ দিব। আমরা এখন লিখতে পারি সুতরাং অর্থাৎ ফঁদটির ক্ষেত্রফল ও ফঁদ সমান, তাহলে বড় বৃত্ত ফঁদ সহ যে বৃত্ত আছে সেটির ক্ষেত্রফল থেকে ছোট বৃত্ত অর্থাৎ ফাই আর স্কোয়ার এটা বাদ দিতে হবে। তো দুই পাশে যেহেতু ফাই আছে আমরা ফাইটা কমন নিব, ফাইটা কমন নিলে এখানে থাকে কত? এখানে থাকে হচ্ছে বড় বৃত্তের ব্যাসার্ধ আমরা 15 পেয়েছি, হোল স্কোয়ার আছে, তাহলে আবার এখানে আমরা আগে বড় বৃত্তটা লিখে নিই, ফাইটা কমন নিলে বড় বৃত্ত আর এবং ছোট বৃত্ত ছোট আর ইকুয়াল টু ফাই এর মান 3.1416, তাহলে বড় বৃত্তের মান হচ্ছে 15 হোল স্কোয়ার মাইনাস ছোট বৃত্তের মান হচ্ছে 13 হোল স্কোয়ার, এখন 3.1416, তাহলে 15-র উপর যদি আমরা বর্গ করি, 15-র উপর বর্গ করলে 225
আর 13-র উপরে যদি আমরা বর্গ করি 169। 169। এখন যদি আমরা সেটা বাদ দিয়ে দিই 3.1416, এখান থেকে এটা গুণ আকারে লিখলে, যদি গুণ আকারে লিখি 225 থেকে আমরা 169 বাদ দিয়ে দিলে থাকা হচ্ছে 56। এখন 56-র সাথে যদি আমরা 3.1416 গুণ করে দিই হয় 175.9296। তাহলে 175.9296। এটা মিটারে যেহেতু ছিল এটা হবে বর্গ মিটার। এখন আমরা দশমিকের পরে শুধু 2 ঘর নিব, তাহলে 175.92, 2-এর পরে যেহেতু 9 আছে আমরা 2-কে 3 বানাই দিব, বর্গমি প্রায় একটা দিয়ে দিব। তো এখন আমাদেরকে যেহেতু ক্ষেত্রফল বের করতে বলেছে, 40-র ক্ষেত্রফল, তো আমরা আনসার হিসেবে লিখতে পারি 40-র ক্ষেত্রফল। 40-র ক্ষেত্রফল অফল 175.93 বর্গমিটার। তাহলে আমরা এখন আমাদের এই অঙ্কের প্রথম অংশ হচ্ছে এটি, আর দ্বিতীয় অংশ হচ্ছে এটি। দ্বিতীয় অংশ হচ্ছে এতটুকু আমাদের। ধন্যবাদ সবাইকে। সালাম আলাইকুম।